नमस्कार बंधुरा पम्पा किचेन ब्लगे तुम्हारे सकल बंधुदेर स्वागत जानिए आज आमी चिकेन पकोड़ा तैरी करे तुम्हादेर देखाच्छि। तोमरा पुरो भिडियोटा अवश्यई देखो आमी किभाबे बाड़ीते चिकेन पकोड़ा तैरी करछि। चलो आमी कि नियेछि तुम्हादेर देखाच्छि। एकटा बाटिर मध्य आमी 250 ग्राम चिकेनके छोटो छोटो करे टुकरो करे निये नियेछि। एरपरे आमी एकटा डिमके एर मध्य फाटिये दिये दिच्छि। এবার ডিমের সঙ্গে প্রথমে চিকেনটাকে আগে মাখিয়ে নিচ্ছি। এই দেখো হাতে করেই আমি মাখাচ্ছি। দেখো ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এবার আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি নুন দেব, স্বাদ মতন নুনটা দিচ্ছি, তোমরাও তোমাদের স্বাদ মতনই দেবে। এরপরে হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ করে। এরপরে আমি কাশ্মীরি যে লঙ্কা গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এটা শুধুমাত্র কালারটা খুব সুন্দর হয় যাতে, সেই জন্যই দিচ্ছি, এতে কোনো ঝাল হয় না। এরপরে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। এরপরে আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। তারপরে আমি দিচ্ছি চিলি সস দিচ্ছি 1 চামচ আর সয়া সস অল্প 1 চিমটের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা আমি একটা গোটা লেবু 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এরপরে কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 চামচ, তারপর চালের গুঁড়ো দিচ্ছি 2 চামচ। চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো খুব মুচমুচে হয়। এরপরে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে আমি চিকেনের সঙ্গে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই দেখো খুবই ভালো করে মাখাতে হবে। মাখিয়ে আমি 10 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এই দেখো আমি চাপা দিয়ে রেখেছি। আবার 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো মাখানোটা কত সুন্দর লাগছে। এরপর আমি কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল দিয়ে পকোড়ার শেপেতে একটা একটা করে আমি চিকেনগুলো তুলে দিচ্ছি। এই শীতকালে সন্ধেবেলা এইরকম পকোড়া আর কফি খুবই ভালো লাগে, তাই আমি বাড়িতেই তৈরি করেছি। তোমরাও অবশ্যই বাড়িতে তৈরি করবে। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে নিত্য নতুন ভিডিও দিলে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে। এই দেখো আমি দেবার কিছুক্ষণ পরে আমি একটু খুন্তিতে করে নেড়ে দিয়েছি। এই পকোড়াগুলো চালের গুঁড়ি দিয়েছি যেহেতু, সেই জন্যে পকোড়াগুলো খুবই মুচমুচে লাগে। তোমরা এটা বেসন দিয়েও করতে পারো, আবার শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি। এই দেখো লাল লাল করে এবার ভেজে আমি তুলে নেব। তোমাদের চিকেনের পরিমাণটা যতটা হবে সেই রকমই তোমরা মশলাগুলো দেবে। আমার এখানে 250 চিকেন ছিল, তাই আমি এইভাবেই মশলাগুলো দিয়েছি। এই দেখো এবার আমার ভাজা হয়ে গেছে। তেলটা আমি ভালো করে ঝরিয়ে নিচ্ছি, নাহলে তেল থাকলে ভালো লাগবে না খেতে। দেখো আবার পরেরগুলো আমি একইভাবে পকোড়াগুলো ভেজে নেব। দেখো দেখো সব পকোড়া আমার দেয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছান্তায় করে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তোমরা অবশ্যই এই শীতে একদিন তৈরি করবে, খুবই ভালো লাগবে তোমাদেরও খেতে। দেখো এইগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর লাগবে, পুরো মুচমুচে হয়। আজ তবে আসি, আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।